তো বন্ধুরা আমরা কিন্তু সকলেই জানি রোজ ভ্যালির টাকা কিন্তু দেওয়ার কথা জানিয়ে দিয়েছে ইতিমধ্যেই কলকাতা হাইকোর্ট। তো এটির জন্য একটি পোর্টালও চালু করা হয়েছে কিভাবে আপনারা অনলাইনে আবেদন করবেন এই রোজ ভ্যালি অর্থাৎ চিট ফান্ড রোজ ভ্যালির টাকার জন্য কিভাবে আপনারা আবেদন করবেন, কত টাকা পাবেন, কোন কোন ডকুমেন্টস আপনাকে সাবমিট করতে হবে, সমস্ত কিছু স্টেপ বাই স্টেপ আমি দেখিয়ে দেবো। আপনাদের সুবিধার্থে ওয়েবসাইটের লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সেও দিয়ে রাখবো, আপনারা চাইলে সরাসরি সেখান থেকে ভিজিট করতে পারেন। তো চলুন বন্ধুরা আমরা জেনে নিই, স্টেপ বাই স্টেপ দেখে নিই কীভাবে আমরা এই রোজ ভ্যালি টাকার জন্য আবেদন করব। আমাদের অনেকেরই টাকা রোজ ভ্যালির মধ্যে ফেঁসে গেছিলো, ইতিমধ্যেই সেই টাকা পাওয়ার একটা সুযোগ আমাদের হাতে এসেছে। আজকে স্টেপ বাই স্টেপ জানিয়ে দেবো, তো ভিডিওটি কন্টিনিউ করতে থাকুন। আজকের ভিডিওতে আপনাদের সাথে থাকছি আমি বিবেক, আর আপনারা দেখছেন আপনাদেরই প্রিয় ইউটিউব চ্যানেল টেকনিক্যাল বিবেক। তো চলুন শুরু করা যাক। তো বন্ধুরা দেখুন আমরা কিন্তু সরাসরি মোবাইল স্ক্রিনের মধ্যে চলে এসেছি। মোবাইল স্ক্রিনে আসার পর দেখতে পাচ্ছেন এখানে আমরা রোজ ভ্যালি ADC লিখে কিন্তু গুগলের মধ্যে সার্চ করে নিয়েছি। তো আপনারা ক্রোম ব্রাউজারটি ওপেন করে, ফোনের মধ্যে আপনাদের প্রত্যেকেরই ক্রোম ব্রাউজার রয়েছে, সেই ক্রোম ব্রাউজারটি ওপেন করে আপনারা কিন্তু রোজ ভ্যালি ADC লিখে সার্চ করে নেবেন। সার্চ করার পর এই যে দেখুন প্রথমে যে ওয়েবসাইটটি এসছে এই ওয়েবসাইটটিতে আমরা কিন্তু প্রেস করে দেবো। প্রেস করার পর আমাদের সামনে ওয়েবসাইটটি যে অফিসিয়াল ওয়েবসাইট সেটি কিন্তু এখানে দেখুন ওপেন হচ্ছে। ওপেন হওয়ার পর যেহেতু আমি মোবাইল থেকে করছি তো দেখতে পাচ্ছেন ওপেন হতে একটু টাইম নিচ্ছে, কারণ আমার নেটওয়ার্ক আজকে একটু স্লো রয়েছে। দেখুন ওপেন হয়ে গেছে। আমি যেহেতু মোবাইল থেকে করছি সেই জন্য আমাকে এখান থেকে ডেস্কটপ সাইটটি কিন্তু অন করে নিতে হবে। তো দেখুন উপরের দিকে কর্নারে 3 ডটে আমি প্রেস করলাম। প্রেস করার পর এখানে দেখুন ডেস্কটপ সাইট, এই ডেস্কটপ সাইটটি আমি অন করে নিলাম। তাহলে কি হলো, আমাদের সামনে ডেস্কটপ অর্থাৎ ল্যাপটপে আমরা যত বড় স্ক্রিনের মধ্যে দেখতে পাই সেইভাবে কিন্তু আমরা মোবাইলের মাধ্যমেও দেখতে পাবো। তো দেখুন এখানে কিন্তু আমার সামনে টোটাল চলে এসেছে, ডেস্কটপ আকারে চলে এসেছে। তারপরে দেখুন আমি আপনাদের সুবিধার্থে একটু জুম করে নিচ্ছি। উপরের দিকের কর্নারে দেখুন একটি 3 ডট অপশন রয়েছে, এই যে দেখুন জুম করে নিচ্ছি আমি আপনাদের সুবিধার্থে। এই যে দেখুন 3 ডট, তো এই 3 ডটে আমরা প্রেস করে দেবো। প্রেস করার পর এখানে দেখুন কিছু অপশান আমরা পেয়ে যাচ্ছি। এখানে দেখুন নিচের দিকে একটি অপশান এখানে দিচ্ছে আপলোড সার্টিফিকেট। তো এই আপলোড সার্টিফিকেটের ওপরে আপনারা প্রেস করে দেবেন। আমরা প্রেস করলাম। প্রেস করার পর আমাদের সামনে টোটাল ফর্মটি কিন্তু চলে আসবে। এরপর আপনাদেরকে কি করতে হবে, এখানে দেখুন ইনভেস্টর, অর্থাৎ যদি রোজ ভ্যালিতে আপনি ইনভেস্ট করে থাকেন তাহলে কিন্তু আপনি এই ইনভেস্টরের উপর ক্লিক করে ফর্মটিকে ফিল আপ করবেন। যদি যে ইনভেস্ট করেছে সে যদি মৃত হয়, সে যদি মারা গিয়ে থাকে, তো যার নামে নমিনি করা ছিল সে যদি ফর্মটি ফিল আপ করতে চায় সেক্ষেত্রে এই যে নমিনি অপশানে প্রেস করে কিন্তু নমিনি কিন্তু ফর্ম ফিল আপ করতে পারে। এবং আদার্স, এবং হয়তো আপনার বংশের কেউ দাবিদার রয়েছে, ঠিক আছে, সেক্ষেত্রে আপনি কিন্তু এই রোজ ভ্যালির জন্য আবেদন করতে পারেন। যদি আপনার বংশের কেউ থেকে থাকে, আপনার বাবা, কাকা, জেঠা যে কেউ যদি থেকে থাকে, আপনি যদি দাবিদার হয়ে থাকেন তাহলে কিন্তু আপনি আদার্সে কিন্তু ক্লিক করে আপনি কিন্তু ফর্মটি সাবমিট করতে পারেন। তো কি আমাদেরকে ডকুমেন্টস লাগছে তো চলুন জেনে নিই। তো দেখুন প্রথমে আপনার কোম্পানির নাম এখান থেকে দিয়ে দেবেন। কোম্পানির নাম আপনারা এখান থেকে চুজ করে নেবেন। তারপর এখানে দেখুন প্রথম আমানতকারী আপনারা এখানে যা যা দিয়েছে, এখানে দেখুন বয়স আছে, লিঙ্গ আছে, ফোন নাম্বার, পরিচয়পত্র, এবং দ্বিতীয় যৌথ আমানতকারী যে রয়েছে, ঠিক আছে, বয়স আপনি দেবেন, লিঙ্গ, সমস্ত কিছু, পরিচয়পত্র, এখানে পিতা বা স্বামীর নাম, ঠিকানা, গ্রাম, শহর, ডাকঘর, থানা, সমস্ত কিছু যা যা চাইছে এগুলি আপনি দেখে দেখে করতে পারবেন, কোনো অসুবিধা নেই। আপনাদের সুবিধার্থে এটি কিন্তু পাশে ইংলিশ এবং পাশে ব্র্যাকেটে বাংলাতেও লেখা আছে যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। তো দেখুন এখানে পিন নাম্বার যেমনভাবে আছে সেভাবে ফিল আপ করে নেবেন। এই বাক্সের মধ্যে আপনি ব্যাঙ্ক ডিটেলসটি ফিল আপ করে নেবেন। টোটাল আপনার শাখার নাম, সেভিংস ব্যাঙ্কের যে অ্যাকাউন্ট নাম্বার রয়েছে সেই অ্যাকাউন্ট নাম্বার দিয়ে আপনি ফিল আপ করে নেবেন। তো ফিল আপ করে নেওয়ার পর নিচের দিকে দেখুন, নিচের দিকে এখানে কি বলছে, আমানত সমূহের বিবরণ। এখানে কিন্তু খুব ভাইটাল একটি অপশন, এখানে আপনাকে দিতে হবে দেখুন আমানত শংসাপত্রের যে নাম্বার সেটি আপনাকে এখানে দিতে হবে, কার কার নাম রয়েছে এই শংসাপত্রে সেটি আপনাকে দিতে হবে, আমানতের তারিখ মানে কত তারিখে আপনি এটি করেছিলেন সেটাও দিতে হবে, আমানতের পরিমাণ। তো আমানতের পরিমাণ পর দেখুন আমানত শেষ হবার যে একটা তারিখ ছিল আপনার, ঠিক আছে, সেটাও দিতে হবে, এবং কোম্পানি থেকে আপনি কত টাকা পেয়েছেন নাকি পাননি সমস্ত কিছু কিন্তু আপনাকে এই বাক্সে ফিল আপ করতে হবে। ফিল আপ করার পর আপনি কিন্তু এই যে দেখুন এখানে কন্টিনিউ ফর ডকুমেন্টস আপলোড এই অপশনের মধ্যে প্রেস করে দিলে আপনার ডকুমেন্টটি কিন্তু আপলোড হয়ে যাবে। তারপর কিন্তু আপনি যে ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বারটা এই বাক্সে যে ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বারটা আপনি ফিল আপ করলেন সেখানে কিন্তু আপনার এই রোজ ভ্যালির টাকাটা কিন্তু আপনার কিন্তু চলে আসবে। সেক্ষেত্রে আপনার একটা হিসাব নিকাশ করে আপনি যত পরিমাণ পার্সেন্টেজ যত টাকা আপনি পেতে পারেন সেরকম ধরনের একটা পার্সেন্টেজ টাকা কিন্তু আপনাকে দিয়ে দেওয়া হবে।